দর্শক ভীষণভাবে বাংলাদেশের বাণিজ্যিক ছবিকে দিচ্ছে এবং সেটার জন্য তাদের একটা তাদের মানে বাংলাদেশের নির্মাতাদের তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং আমার তরফ থেকে বাংলাদেশের দর্শককে অভিনন্দন জানাই। বাংলাদেশের কাদের কাজ দেখা হয় বা কাদের কাজ ভালো এরকম একটা নাম বলা যায়? অধিকাংশ লোকই চেনা, অধিকাংশ মানুষই চেনা। আমি মানে কার কথা বলবো, আমি কাজের যাদের ভক্ত তাদের মধ্যে আমি বলতে পারি, আমি মোশাররফ করিমের কাজের ভক্ত, আমি চঞ্চল চৌধুরীর কাজের ভক্ত। আমার সমবয়সী মোটামুটি যারা তাদের মধ্যে আমি দেখেছি যে আমার কিশোর কাজ ভালো লেগেছে, অপূর্বর কাজ ভালো লাগে, জয়ার সঙ্গে একটা আমাদের ভীষণই ভালো সম্পর্ক আছে। জয়া দুদিকে এত যে পরিমাণে কাজ করে সেই কারণে একটি খুবই অল্প বয়সী একটি মেয়ে, তার একটি কাজ আমি দেখলাম সাম্প্রতিক সময় ওর নাম হচ্ছে ওর কাজ আমার ইনফ্যাক্ট একটি পুরস্কার অনুষ্ঠানে ওটা পুরস্কারও পেল। সেই অনুষ্ঠানটাতে আমি দায়িত্বে ছিলাম, অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলাম। তো ফারিনের খুব অল্প বয়সও কিন্তু ফারিন ভীষণই শক্তিশালী একজন অভিনেত্রী বলে মনে হয়। আমার মনে হয় যে এটা বাংলাদেশি মিডিয়া প্লিজ এটা ভুলভাবে লিখবেন না, এটা আমি আপনাদের সকলের কাছে আমার করজোড়ে অনুরোধ। এটা হচ্ছে আমার মনে হয় যে পরিমণি ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট। আমার মনে হয় ওনাকে যদি আরেকটু ভালো করে ব্যবহার করা যায় সে উইল বি ফ্যান্টাস্টিক। আই থিঙ্ক মানে আমি যেটুকু ওনার কাজ দেখেছি আমার মনে হচ্ছে শি ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। অ্যান্ড মানে আমি মুখিয়ে থাকবো ওনাকে আরো মানে ওনার কাছ থেকে আরো ডিমান্ড করা হয় এমন কোনো ভূমিকায় ওনাকে দেখবার। পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের একটু শুনতে চাই যে সাম্প্রতিক সময়ে গত 2-3 বছরে পশ্চিমবঙ্গের অধিকাংশ চলচ্চিত্র একটু ব্যর্থ হচ্ছে, মানে বক্স অফিসের জায়গা থেকে বা ব্যবসায়িক জায়গা থেকে। তো পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিতে কি এমন পরিবর্তন হলো বা এই ধরনের সিচুয়েশনের কারণটা যদি আপনি দেখুন, দুটো জিনিস আছে এখানে, 2-3টে জিনিস আছে। একটা হচ্ছে যে 2008-9